الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أمن والاه السلام عليكم ورحمة الله وبركاته আজ আমাদের এই সিরিজের তৃতীয় দার্স। আজকের দার্সে আমরা দুইটি হরফ শিখবো ইনশাআল্লাহ। সেই দুইটি হরফ হচ্ছে দাল এবং জাল। তো চলুন আজকের দার্সটি শুরু করি। সেই চিরচেনা আগের মতোই আপনাদেরকে ছক আমরা শেখাবো, যেই ছকের মাধ্যমে খুবই সহজে আপনারা একটা নকশা মনে রাখার মাধ্যমে এবং কয়টা নোক্তা কোন হরফের উপরে বা নিচে বা মধ্যে এটা মনে রাখার মাধ্যমে আপনারা সহজেই কিন্তু হরফগুলোকে চিনতে পারবেন। তো আজকেও আমরা সেই ব্যবস্থা আপনাদের জন্য করেছি। তো চলুন আপনাদেরকে সবকিছু বুঝিয়ে দিই। আচ্ছা, তো দেখুন, এটা হচ্ছে আজকে আমাদের মূল নকশা। এটা মূলত আরবি হরফ দাল। তো এই দাল নিজেই আমাদের আজকের মূল নকশা। তো দাল এর উপর তো কোনো নুক্তা নেই, সেজন্যে কোনো নুক্তা ছাড়া এই নকশার উপরে যেটা হবে সেটা তো দাল। এবং এই দালের উপরে যদি আমরা এক নুক্তা দেই তাহলে সেটা হয়ে যাবে জাল। দেখুন, এই জাল হরফটা একটু উচ্চারণে ব্যতিক্রম। আমরা এর আগে সা পড়েছিলাম, আরবি তৃতীয় বর্ণ, চতুর্থ বর্ণ সা, আলিফ বা তা সা। আমরা সেখানে আপনাদেরকে বলেছিলাম যে আহ, সা হরফটা একটু আহ, চিকন করে পড়তে হবে, পাতলা করে পড়তে হবে। আমরা আপনাদেরকে টেকনিক শিখিয়েছিলাম মাখরাজ উচ্চারণ করার জন্য। সেটা হচ্ছে আহ জিহ্বার আগাটা জিহ্বার আগাটা আপনার দাঁতের গোড়ায়, সামনের দাঁতের গোড়ায় লাগাবেন। এভাবে আপনারা এই জাল হরফটিকে আপনারা উচ্চারণ করবেন ঠিক একই নিয়মে। প্রথমে আপনার জিহ্বার যে আগা, সেটা আপনার উপরের মাড়ির দাঁতের আগার সাথে লাগাবেন। লাগানোর পরে জাল উচ্চারণ করবেন না, উচ্চারণ করবেন জাল। জাল, এটাও পাতলা উচ্চারণ হবে। বাংলাদেশে দেখা যাবে যে অনেকেই এটাকে জাল উচ্চারণ করে থাকেন, কিন্তু এটা সম্পূর্ণ ভুল উচ্চারণ। আপনাকে উচ্চারণ করতে হবে একদম পাতলা করে। আমি যেভাবে আপনাদেরকে শেখালাম ঠিক সেভাবে করে। আমি কয়েকবার উচ্চারণ করছি, আপনারা আমার সাথে প্র্যাকটিস করুন। জাল, 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 জাল। ওকে। আর উপরে প্রথমে যে হরফটা আপনাকে দেখিয়েছিলাম, এটা সিম্পলি আপনারা নর্মালি উচ্চারণ করতে পারবেন। দাল, 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 ডাল না কিন্তু ডাল। তো এই এই আমাদের আজকের লেসন। তো আমরা পূর্ববর্তী যেই দার্সগুলো আপনাদেরকে পড়িয়েছিলাম সেগুলো একবার রিভিশন দিয়ে আসি। আপনাদের অবশ্যই এই হরফটার কথা মনে আছে। এটা হচ্ছে আরবি বর্ণমালার প্রথম হরফ আলিফ। আলিফ লেখার কৌশল এভাবে। ও আচ্ছা, আপনাদেরকে মনে হয় এই আগের স্লাইডে আমরা লেখার কৌশলটা দেখাইনি। তো দেখুন, দাল লিখবেন কিভাবে। এইভাবে ধরে, এইভাবে প্রথমে এখান থেকে শুরু করবেন, অর্ধচন্দ্রের মতো এইভাবে। তারপরে দাল লিখবেন, দাল লিখে তার উপর একটা নোক্তা, এই দাল, তারপর একটা নোক্তা। এই হলো আমাদের লেখার কৌশল। আপনারা আপনারাও বাসায় আহ প্রচুর লেখে লেখে প্র্যাকটিস করবেন। লেখে লেখে প্র্যাকটিস করতে থাকলে আপনাদের উচ্চারণও ঠিক হয়ে যাবে এবং হরফ চিনতেও আপনাদের সমস্যা হবে না। অবশ্যই আপনারা বাসায় প্রচুর লেখে লেখে প্র্যাকটিস করবেন, আয়নার সামনে গিয়ে বলবেন এবং নিয়মিত কোরআন থেকে সেগুলোকে বের করে পড়ার চেষ্টা করবেন। এই ছিল তো এটা হলো আমাদের প্রথম হরফ আলিফ। আলিফ লেখার কৌশল এরকম। এটা নাম আপনার আলিফ, আশা করি আপনাদের সবারই মনে আছে। এরপরে আমরা যে প্রথম ছকটা আপনাদেরকে দেখিয়েছিলাম, বা
এই বাটির মতো নকশাটা, এই নকশার উপর নিচে এক নুক্তা দিলে হয়ে যাবে বা, আহ, নিচে উপরে 2 নুক্তা দিলে হয়ে যাবে তা, উপরে 3 নুক্তা দিলে হয়ে যাবে সা। এই সা এর কথাই কিন্তু আপনাদেরকে এতক্ষণ বলছিলাম, যে সাটা পাতলা করে উচ্চারণ করতে হবে। উপরে দাঁতের আগা এবং জিহ্বার আগাটা মিলিয়ে পাতলা করে বাতাস ছেড়ে দিতে হবে। সা। এই নকশার উপরে যদি 1 নুক্তা দেওয়া হয় তাহলে সেটা হবে নুন, এবং নকশার নিচে যদি 2 নুক্তা দেওয়া হয় তাহলে হবে ইয়া। এবং ইয়ার একটা এক্সেপশন আপনাদেরকে বলেছিলাম, ইংরেজি এস এর মতো সামনে একটা পেঁচানো আছে, এরকম। ওকে, এরপরে দ্বিতীয় ছকটা আপনাদেরকে পড়িয়েছিলাম, আশা করি মনে আছে। এটা হচ্ছে আরবি বর্ণমালা হা, এবং এটাই আমাদের মূল নকশা। এর এরপর মানে এই নকশার মধ্যে কোনো নুক্তা না থাকলে, অর্থাৎ এটা হা, এবং এই হা এর মাঝখানে 1 নুক্তা থাকলে সেটা হবে জিম। জিম। এবং এই হা এর উপরে যদি 1 নুক্তা থাকে তাহলে হয়ে যাবে খ। এবং হা উচ্চারণ করার কৌশলটা আপনাদেরকে বলেছিলাম, যে একদম গলার মধ্যে থেকে উচ্চারণ করতে হবে, একদম গলার ভিতর থেকে। সা, সা, ফ্যাস ফ্যাস আওয়াজ হবে কিন্তু, হা বললে হবে না। কারণ হা এর এই উচ্চারণে অন্য একটি হরফ আছে একদম শেষের দিকে। সেজন্য এই হরফের উচ্চারণের সাথে ওই হরফের উচ্চারণ কিন্তু মিলিয়ে ফেললে চলবে না। যদি মিলিয়ে ফেলেন বা গুলিয়ে ফেলেন তাহলে কিন্তু উচ্চারণ ভুল হবে। এর উচ্চারণটা হবে সা, সা। আশা করি বুঝতে পেরেছেন। তো আজকে আমাদের দর্সটা এই পর্যন্তই ছিল। তো আজকের কাজও আগের 2 দর্সের মতোই, প্রতি হরফ 10 বার করে উচ্চারণ করুন, আয়নার সামনে দাঁড়িয়ে মুখের অঙ্গভঙ্গি দেখুন, কোরআন শেখার জন্য অন্তর থেকে দোয়া করুন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দোয়া, আল্লাহর রহমত না থাকলে কিন্তু আপনারা কোরআন কখনোই শিখতে পারবেন না। সেজন্য প্রচুর দোয়া করতে হবে। তো এই ছিল আমাদের দার্স। আশা করি সকলে ভালো থাকবেন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.